বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আজকে আপনাদের সামনে মাহে শাবানের প্রথমার্ধে শাবানের করণীয় বর্জনীয়, সেই সাথে অত্যাসন্ন মাহে রমজানের প্রস্তুতির সাথে সম্পৃক্ত কিছু কথা নিয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছি। মহান খালিক, মালিক, রাজিক রব্বুল আলামিনের বারগাহে তৌফিক চাচ্ছি তিনি যেন আমাদেরকে সত্যিকার অর্থে এমন কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেন, যার মাধ্যমে তার পক্ষ থেকে যে বরকতপূর্ণ মৌসুমগুলো এসে থাকে সেইগুলো থেকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে উপকৃত হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। সঠিকভাবে উপকৃত হতে পারি, সার্থকভাবে আমরা বেরিয়ে আসতে পারি, বাস্তব ক্ষেত্রে আমরা উপকৃত হতে পারি, স্বপ্নের মধ্যে নয়, খামাখা নয়, শুধুই শুধু আমাদেরকে মিথ্যা আশা দিয়ে নয় যে এই কাজ করলে এটা হবে, ওই কাজ করলে সেটা হবে, অথচ তার কোনো গ্যারান্টি নেই। এমন যেন না হয়, আল্লাহ পাক যেন আমাদের সময়কে এইভাবে নষ্ট করতে না দেন। আল্লাহুম্মা আমিন। এবং এই কথা বলার কারণ যে আজকে এই মাসকে কেন্দ্র করে এই মাসের শুরু থেকে ঘোষণা করে দেওয়া হচ্ছে যে মাস আসলে আজকে আর পালন করবেন আপনারা 2 সপ্তাহ পরে। অথচ ইসলাম এমন কোনো ধর্ম নয়, তার 360টি দিনই হলো আপনার আমার জন্য করণীয়, 360টি দিনেই আমার জন্য রয়েছে কিছু কাজ বর্জনীয়। এবং যখন তখন আপনার মৃত্যু হতে পারে, সেই জন্য আপনার তাৎক্ষণিক, বিশেষ করে সপ্তাহে খুতবাতে প্রতিটি সপ্তাহে যা করণীয় সেটার কথাই বলার কথা, অথচ আজকে আমাদেরকে 2 সপ্তাহ পরের কথা বলা হয়। তার কারণে জন্যে যে জানা নাই যে মাহে শাবান আসার সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন নাসাই, মুসনাদ আহমদ, সুনানের অন্যান্য কিতাবে হাদিস এবং সনদ সহিহ, যে আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আর স্মরণ করে রাখতে হয়, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই থাকেন তবে নবীর নাম আসলে কেন স্মরণ করে দিতে হবে দূরত্বের কথা? কথা কি বুঝে আসে? যে কেন এত রোজা রাখেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা শাহরুন ইয়াগফালু ফীহি الناس বাইনা রাজব ওয়া শাবান ওয়া তুরফাউ ফীহি الأعمال إلى الله فأنا أحب أن يرفع عملي وأنا صائم। উসামা, তুমি যে প্রশ্ন করলে তার উত্তর শুনে নাও। এই মাসে এত বেশি রোজা রাখার কারণ জেনে নাও। বুখারী, মুসলিম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন যে কানা ইয়াসুমু আশ-শাহরা ইল্লা কালিলা বাল কানা ইয়াসুমুহু কুল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই শাবান মাসের পুরোটাই রোজা রেখে ফেলতেন সামান্য কিছু বাদ দিয়ে। বরং কথা বলতে গেলে যেন আমরা বলতেই পারি যে পুরো মাসটাই তিনি রোজা রাখতেন। আল্লাহু আকবার। এটা কোন মাসের কথা শুনছে? রমজানের না শাবানে? শাবানে। কিন্তু দেশে কি এগুলা ঘোষণা শুনতে পান? দেশে কি শুনতে পান? শাবান এসেছে, একটা রোজার জন্য সবাই কমর বাঁধে। একটা রোজার জন্য এত কমর বাঁধার কি দরকার? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু বাদ দিয়ে সারা মাস রোজা রেখে ফেলতেন। এত নর্তন করতেন, এত প্রস্তুতি, আর শেষে দেখা যায় মাত্র চালাক যে মাঝখানের একদিন রেখে ফেললাম, এবার আমরা আগও সামলাই ফেললাম আর মাথাও সামলাই ফেললাম, আমরা পিছনেও সামলাই ফেললাম, সম্মুখে সামলাই ফেললাম। আল্লাহর সাথে কি চালাকি চলবে? আর হাদিসটা জয়ীফ। হাদিসটা জয়ীফ। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা। নিসফি শাবান আসলে মানে আমরা যাকে শবে বরাত বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তার দিনে রোজা রাখো, রাতে তাহাজ্জুদ পড়ো। হাদিসটা জয়ীফ, হাদিসটা দুর্বল। যদি বিশুদ্ধ হতো তাহলে আমরা বলতাম যে রাখেন। আর সেই সাথে নাম দিয়ে দেওয়া হলো এটা নাকি শবে বরাত, ভাগ্য রজনী। এই জন্য আমি আজ পড়েছি সূরা দুখানের আয়াত, এটাই পড়া হবে। এবং টেলিভিশনে বাইতুল মুকাররমের খুতবাতে বলা হবে জুমার দিনে যে বরকতপূর্ণ রাত হলো শাবানে আর কদরের রাত হলো রমজানে। এই বলে শাবানকে বলা হবে বাজেট পাশের রাত, আর রমজানকে বলা হবে বিল পাশের রাত। বলে নাউযুবিল্লাহ। আমরা বলতে চাই যে বাজেট আর বিলের মাধ্যমে দুইটি রাতে বিভক্ত করার আগে এই কথা সাব্যস্ত করুন। এবং সারা পৃথিবীর সকল আলেম আমাদের সামনে চ্যালেঞ্জ যে কোরআন কি লৌহে মাহফুজ থেকে 2 রাত্রিতে নাজিল হয়েছে নাকি না মূলত 1 রাত্রিতে নাজিল হয়েছে? সবাই জানেন 1 রাত্রিতে নাজিল হয়েছে। এবার হয় বলেন যে ভাগ্য রজনী শাবানে, আর না হলে বলেন যে ভাগ্য রজনী রমজানে। আল্লাহ পাক তো বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর বাণী অনুযায়ী সূরা বাকারাতেই তো আল্লাহ পাক বলে দিয়েছেন যে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাসে নাজিল হয়েছে। আর সূরা কদরে বলে দেওয়া হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি তাহলে কদরের রাত্রিতে নাজিল করেছি। এবার আপনারা বলেন কদরের রাত্রি কোথায়? রমজানে না শাবানে? সেই জায়গাতেও কি আরেকটা দাগাবাজি যে না এটা 27 ঠিক হয়েছে। 27 বলে ওনারা এটাকে একেবারে বন্ধ করে ফেলেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদরের রাত্রি খুঁজো রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে। সেটা কয়টা রাত্রি? 21, 23, 25, 27, কয়টা? 29, মোট কয়টা? 5টি রজনী। সেখানেও কি আরেকটা দাগাবাজি। ওখানে যেতে দিল না, ভাগ করে আপনাকে বিভক্ত করে দিল, বিভ্রান্ত করে। আবার রমজানে এসে যখন কমপক্ষে ওই 5টাতে সাধনা করে যেই বছরই যেই রাত্রে হোক না কেন আপনি পেয়ে যাবেন, না আপনাকে প্রতি বছর বেঁধে দিয়েছে 27-এ, যার ফলে যেই বছর 25-এ চলে গেল সেই বছর আপনি পাইলেন না, যেই বছর 29-এ গেল সেই বছর আপনি পাইলেন না, যেই বছর 23-এ গেল সেই বছর আপনি পাইলেন না, যেই বছর 21-এ গেল সেই বছর আপনি পাইলেন না। তো আপনার জীবনে বছরটাই মূলত কয়টা? আর 27 আপনি পাবেনই কয়টা? অথচ আপনাকে কিভাবে বঞ্চিত করলো যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা এই কদরের রজনী হলো উত্তম। মানে 83 বছর 4 মাস এক নাগাড়ে ইবাদত করার চেয়ে ভালো। সেটার থেকে আপনাকে আমাকে বঞ্চিত করে ফেললো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কিভাবে বঞ্চিত করুন যে রমজান যদি আমরা মেনেও নেই ভাগ্য রজনী সেখানে আসে, কিন্তু সেখানে 27 ঠিক হয়। আমার কিভাবে আমাদেরকে বঞ্চিত করলো যে অর্ধেক মুসলমানদেরকে ধোঁকা দিয়ে দিল যে শাবানে চলে গেছে, অথচ যায়নি। আপনারা একটু আগে জানলেন যে কোরআন নাজিলের রাত্রি কয়টা? 1টা। এবং আল্লাহ পাক সূরা বাকারায় বলে দিয়েছেন যে রমজানে, তাহলে সূরা কদরে বলে দিয়েছেন কদরে। যদি সূরা বাকারার আয়াতের উদাহরণ দেওয়া যায় যে আমি আপনাদের কাছে কর্মব্যস্ত মানুষ, আপনাদের একটা সুবিধা মতো দিনে আসবো, তাহলে সুবিধা মতো দিন কর্মব্যস্ত বলার পরে যখন সুবিধা মতো দিন বলা হয় সহজে আপনি চিন্তা করবেন যে এটা আমাদের ছুটির দিন হবে। তারপরে আপনি একটু সন্দেহান থাকে যে ছুটির দিন হবে নাকি না আমাদের অন্য কোনো সুবিধা সে চিন্তা করতেছে। যখন নাম ধরে বলে দিবে যে শুক্রবার দিনে আসবো, আর কি কোনো সন্দেহ থাকে নাকি যে কি বারে আসবে? তাই আল্লাহ পাক বলে দিলেন বরকতপূর্ণ রাত্রে, এটা হলো সুবিধা মতো একটা রাত। আর যখন
আপনার বলে দিলেন যে কদরের রাত্রে, এটা হলো শুক্রবার নাম করে বলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী এটাকে বলে দিয়েছেন যে ওই কদরের রমজানের যে কোনো রাত্রি খুঁজো তাইলে কদর পেয়ে যাবে। তাহলে কোরআন নাযিলের রাত্রি এবং ভাগ্যের রাত্রি এবং যেটা ভাগ বন্টন হয়, এখানে যা বললেন আল্লাহ পাক সকল প্রজ্ঞাপূর্ণ কাজ বন্টন হয় এবং এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তিনি হলেন প্রেরণকারী। এরপরে বলছেন এটা তার রহমতে হয়ে থাকে। এরপরে তিনি বলেন হুয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা। সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে তিনি জেনে বুঝে তিনি কদরের রাত্রিতে নাযিল করেছেন এবং তার বান্দাদের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে সুবিন্যস্তভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছেন যে কদরের রাত্রি পাইতে গেলে, ভাগ্য রজনী পাইতে গেলে রমজানের আপনার শেষ দশকের সকল বেজুর রাত্রিতে পাইতে হবে এবং সেটাই হলো ভাগ্য রজনী। সবে বরাত বলে আলাদা কোনো সাবানে কোনো রজনী নেই। বলেন আলহামদুলিল্লাহ। সব শব্দটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সব মানে কি? রাত। আর বরাত মানে হলো ভাগ্য। আর আরেকটা শব্দ অর্থ হলো বৈরাগ, আরেকটা হলো নিষ্কৃতি। নিষ্কৃতি আল্লাহ রাব্বুল নিষ্কৃতি দান করবেন, ঠিক আছে? নিষ্কৃতি দান করবেন তাদের একটা হাদিস আসছে ঠিকই যে আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাত্রিতে সকল জমিনবাসীর উপরে তিনি ভ্রুক্ষেপ করেন এবং সকল মানুষকে মাফ করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক হলো মুশরিক আর আরেকটা হলো মুশাহিন। আরেকজনের সাথে বিনা কারণে সে তাকে অপছন্দ করে, ঘৃণা করে। এখান থেকে ওনারা মনে করছে হ্যাঁ পেয়ে গেছে। বলে না, মকসদ সাহেব জমিন পেয়েছেন, ইনি এমন জমিনের মালিক যে উনি বলে দিয়েছেন জমিন যদি পেয়েও যাও তো জমিনের চাষটাও আমার অনুমতি ছাড়া করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো জুমার দিন একটা পবিত্র দিন কিনা। সূরা কাহফ পড়েছেন তো, অনেকে পড়েছে, দুরূদ বেশি করে পড়েছে, দোয়া করেছেন, কিন্তু কেউ কি জুমার দিনকে নির্ধারণ করে রোজা রেখেছেন? এখানে এমন কেউ আছেন? যদি থাকেন তো আজকে থেকেই শুনেন ভালো করে, অশনিক সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বুখারীর হাদিস, লা তাখতাসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন ওয়ালা লাইলাহু বিকিয়াম। জুমার দিন হতে পারে বরকতপূর্ণ দিন, হতে পারে বরকতপূর্ণ দিন, জমিন পেয়ে গেলাম। ওই যে আল্লাহ পাক মধ্য রজনীতে কি করেন? মধ্য শাবানে ভ্রুক্ষেপ করেন, জমিন পাচ্ছেন আপনি এবং সবাইকে মাফ করে দেন, জমিন পেয়েছেন। কিন্তু আমল, আল্লাহ নবী বলেন যে না, আমল তোমাদের মাধ্যমে হবে না। কিভাবে? যে এই জুমার দিনকে রোজার জন্য নির্ধারণ করতে পারবে না, তার রাত্রিকে তাহাজ্জুদের জন্য তোমরা নির্ধারণ করতে পারবে না। আরো পরিষ্কার করে অনুধাবন করেন, জুমার দিনে কি মূলতই রোজা রাখা একেবারে যে কোনো দিক থেকে কি নিষেধ নেই? কোনো ভাবেই কি রোজা রাখা যায় না? রমজান আসলে আমরা রোজা রাখি না। এখন যে শাবানে বেশি বেশি রোজা রাখা, জুমার দিন রোজা রাখা যায় না? জুমার রাত্রিতে তাহাজ্জুদ পড়া যায় না? তাইলে নিষেধাজ্ঞা কার জন্য? নিষেধাজ্ঞা ওই কথাই বোঝানোর জন্য যে যারা জমি পেয়ে গেলে মনে করে যে বীজ আছে আমার হাতে, আমার ইচ্ছা মতো চাষ করব, একটা রাত্রিকে তাহাজ্জুদের জন্য নির্ধারণ করব, একটা দিনকে রোজার জন্য নির্ধারণ করব, ওই সমস্ত মানুষকে নিষেধ দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করার জন্য আমাদেরকে মানা করেছেন। ঠিক তদ্রুপ শুক্রবার দিনে যেমন আপনি নিজের থেকে রোজা নির্ধারণ করতে পারেন না, মধ্য শাবানের রাতের যতই ফজিলত সাব্যস্ত হোক আপনি নিজের থেকে রোজার জন্য সে নির্ধারণ করতে পারেন না এবং তাহাজ্জুদের জন্য তার রাতকে আপনি নির্ধারণ করতে পারেন। এটাই তো বোঝানোর জন্য বলেছে। আর কি আমার বলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিছানায় রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে চলে গেলেন। তো জিয়ারতে চলে গেলেন, মা আয়েশা যদি না যাইতেন কেউ জানতে পারতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে লুকোচুরি করে শরীর বুঝাইতে আসেছিলেন? তিনি ঘোষণা দিয়ে সব বলেছেন, মিম্বরে দাঁড়িয়ে বলেছেন। আর সেখান থেকে হ্যাঁ তাইলে এখানে কিছু একটা আছে। আগে উত্তর হয়ে গেছে, জমিন থাকলেও চাষ আপনার অধিকারে নয়, যিনি মালিক তার অধিকারে, সে বলে দিয়ে শর্ত করে দিয়েছে। আরেকটা বলেছেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবীকে, ওই যে তার একটা নিষেধাজ্ঞা আছে যে ব্যক্তি শাবানে প্রথম পর্যন্ত রোজা রাখবে না সেজন্য দ্বিতীয় পর্যন্ত রোজা না রাখে। কারণ এক সাহাবী এই কথা শুনে উনি রোজা রাখেন না, অথচ উনি অভ্যস্ত ছিলেন। আবার ওখানে বলতে আছে যে ব্যক্তি অভ্যস্ত আজ থেকে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে, অথবা একদিন রোজা রাখলে আরেকদিন ভাঙে, এইভাবে রোজা রাখতে যার অভ্যাস আছে, অথবা প্রথম পর্যন্ত রোজা রাখছে, তার জন্য কিন্তু নিষেধাজ্ঞা ছিল না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে সাহাবী অভ্যস্ত রোজা রাখতে, কিন্তু উনি নিষেধাজ্ঞা শুনে মনে করেছেন যে সবার জন্য নিষেধ, রোজা রাখেন নাই। আল্লাহ বললেন তুমি কি ওই শাবানের শেষে রোজা রাখো নাই? বললেন আমি রাখি না। বলে তাহলে রমজান শেষ হয়ে গেলে তুমি এটা কাজা করে নিবা। ওনারা সুযোগ পেয়ে গেছে। আর সারার শব্দের অর্থই হলো সারার ইখতিফা থেকে লুকিয়ে যায়, মাসের শেষের দিকে চন্দ্র কি হয় এক ফালি হয়ে যায়, আপনার শুকিয়ে শুকিয়ে কমে যায়, ওইটা হলো সারা। ওনারা এটাকে মধ্য শাবান ধরছে। মধ্য শাবান মানে পূর্ণিমা কখন হয়? একেবারে 14 রাতে চাঁদ আমরা বলি, তাইলে সারার কেন বলি? সারার মানে হলো যখন একেবারে চাঁদ দেখা যায় কি না যায় এরকম অবস্থা। এখান থেকে দলিল টেনে টেনে নিয়ে নিচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য শাবানে রোজা রাখতে বলেছে। ওই যে সৌদি আরবে লেগেছে চন্দ্রগ্রহণ, আর আমাদের আই চ্যানেলে প্রচার হয়ে গেছে যে হ্যাঁ এরাও ইদানিং শবে বরাত পালন করা শুরু করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাইলে এদের অপপ্রচার আজকে নয়,
নবী সাল্লাল্লাহু মারা যাওয়ার 1500 বছর পরে নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে নিয়েই তো অপব্যাখ্যা তারা শুরু করে দিয়েছে। অথচ ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন সারার শব্দের অর্থ হলো 4 জন এখানে ছোট হয়ে আসে, তার মানে সামানের শেষের দিকে। আর এরপরে কারণ তো আপনারা জানলেন, সেই কারণে কারণ খাইছে, কারণ খাইবা কি দিয়া, যেই কারণে সেই কারণ দেওয়া ছাড়িয়া, কারণ আগে বুঝতে হবে। যেই প্রেক্ষাপটে যেটা আসছে সেটা না বোঝা পর্যন্ত আম গাছে লাগানো ছাড়া মুফতি সাহেবের কোনো খবর নাই, মুফতি সাহেবের আর কোনো বিকল্প নাই। এইভাবে মুফতি সাহেব পাওয়া যায় না, মনে রাখতে হবে। তো যাই হোক, এইভাবে করে ওনারা আরো কত কিছু বলতে বলতে শেষ বন্ধ করে দেন যে না, এই মাহে শাবানে আমরা এটা রোজা রাখবই, সেই হাদিসটা ফজিলতের কাজে চলে। তো ফজিলতের কাজে চলে তো আরো বেশি করে রাখেন না কেন? ফজিলতের কাজে যদি জয়ীফটা চলে, সহিটা চালান না কেন? জয়ীফটা আপাতত দৃষ্টিতে আমরা বলে চলেও, তো সহি বুখারী মুসলিমে যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু এই মাসের বেশিরভাগ রোজা রাখতেন, এটা আগে চলার কথা না? তাই বুঝাই গেল যে একদল মানুষের ধর্মই হলো কোথায় যার জয়ীফ দুর্বল জিনিস আছে ওগুলো পূজা। কেননা চোখের সামনে আজকে তারা ধরা পড়ে গেছে যে শাবান মাসে বুখারী মুসলিমের হাদিসের দিকে তাদের ভ্রুক্ষেপ নাই, কিন্তু ওই জয়ীফ হাদিসে তারা টানাটানি করার জন্য খুবই আগ্রহ। এবং সেটাও প্রমাণ হয়েছে যে মুসলিম উম্মার জন্য যে কাজে বেশি সুবিধা আছে, সারা মাস রোজা রাখলে সব কত আসে জানেন? আল্লাহু আকবার। সেই সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করে, যেখানে বরং তাদের পুঁজিপাটি বা সওয়াবের পরিমাণ কম হয়, একদল মানুষ আছে এদেরকে কমায়া দিয়ে হলো আমাদের মনে যেটা চায়, আমাদের যে রসম রেওয়াজ আছে, আমরা ওস্তাদের কাছে যেটা পেয়েছি সেটাই সমাজে বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুত। আপনারা কি তাদের পিছনে ছুটবেন, নাকি যেখানে বেশি সুবিধা কোরআন হাদিস দ্বারা সুসংবদ্ধ সেটা ধরবে? কোনটা? যেটা কোরআন হাদিস দ্বারা সুসংবদ্ধ সেটা ধরবে। আসুন এবার আমরা ব্যাখ্যা করবো কেন শাবান মাসে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। আল্লাহু আকবার। এক দুইটা নয়, হাতের আঙ্গুল যতটা কারণ সেখানে আছে। প্রথম কারণ তিনি নিজেই বলছেন যে এই মাসে রজব এবং শাবানের মাঝখানে মানুষ গাফিল থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু মনে করেছেন তাই আমি ইবাদতের মাধ্যমে এই মাসটাকে আবাদ করব, আল্লাহর সাথে আমার সম্পর্ক নিবিড় করব। মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেলে আমি ওই সময় আল্লাহর কাছে আসব। এখান থেকে মূলনীতি বের হয়েছে, যেই সময়ে মানুষ উদাসীন থাকে, যেই সমাজে মানুষ যে আমলগুলো থেকে পিছিয়ে থাকে, সেই সময়ে এবং সেই সমাজে যে বান্দা আগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াবের মাত্রা বাড়িয়ে দেন। আল্লাহ একটা কারণ। দুই নম্বর কারণ, এই মাসে আমলনামা কি করা হয়? আল্লাহর দরবারে উঠানো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন যে আমি পছন্দ করি যে আমার রোজা অবস্থায় যেন আমলটা উঠানো হয়, এবং এই কাজ তিনি সোমবারে করতেন এই কারণে, বৃহস্পতিবারও রোজা রাখতেন এই কারণে। এই দুই দিনে সাপ্তাহিক আমল উঠানো হয়, আর শাবান মাসে বাৎসরিক আমল উঠানো হয়। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে দৈনিক আমল উঠানো হয়। দৈনন্দিন কখন? ফজরের সময় এবং আসরের সময়। ওই যে দুই দল ফিরিস্তা পালাবদল করে। ব্যাখ্যা হলো বিভিন্নভাবে আসছে, যে কোনোটা আছে দৈনন্দিন গুলো বিস্তারিত আর বাৎসরিকটা ইজমালি, আর কোনো ব্যাখ্যা হলে বাৎসরিকটা বিস্তারিত, দৈনন্দিন গুলো ইজমালি। যেটাই হোক, এটা আমাদের পদ্ধতি নিয়ে আমাদের এখানে খুব একটা চিন্তা করার দরকার নেই। মোট কথা আমল তিনটা ধাপে উঠে, একটা হলো দৈনিক, আর একটা সাপ্তাহিক, আর একটা হলো বাৎসরিক। আল্লাহু আকবার। তো বাৎসরিক আমল অনেকে মনে করেন যে ওই বছরের শেষে উঠতে হবে, জিলহজ মাসে, এটা ভুল। বরং হাদিস বলে দিল বাৎসরিক আমল আল্লাহর কাছে পৌঁছে কখন? এই শাবান মাসে। আপনি যখন জানলেন যে পুরো বছরে আমল উঠবে, তো আপনার মনোযোগ বাড়বে না? এই মাসের জন্য গুরুত্ব একটু বেড়ে যাবে না? যেটা জানা থাকতে হবে আমাদের সমাজে কি এগুলো প্রচার করা হয়। দুই নম্বর কারণ আমরা বলছিলাম। তিন নম্বর কারণ হলো এটাকে প্রস্তুতিমূলক ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু ধরেছেন। প্রস্তুতি কিসের প্রস্তুতি? রমজান মাসে। হঠাৎ করে রমজান আসবে, নতুন নতুন সাধনা, এটাকে সবাই পারবে অভ্যস্ত না হলে? আরে খেলোয়াড়রা খেলতে গেলেও তো, আপনার ফাইটাররা ফাইট করতে গেলেও তার আগে করে শরীরটাকে একটু ইজি করে নেয়। আলিগড় বলেছেন এটা হলো ইজি করে নেওয়া, শরীরটাকে প্রস্তুত করে নেওয়া। রোজার মাধ্যমে, তাহাজ্জুদ বেশি বেশি করার মাধ্যমে, কোরআন তিলাওয়াত করার মাধ্যমে, ভালো ভালো কাজে অগ্রণী হওয়ার মাধ্যমে, খারাপ কাজ থেকে তওবা করার মাধ্যমে নিজেকে প্রস্তুত করা। এটা 3 নম্বর কারণ শাবান মাসে বেশি রোজা রাখা। 4 নম্বর কারণ হলো এটাকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরেছেন জানেন? আল্লাহু আকবার। নবী কোন পথে আর তার উম্মত কোন পথে? আল্লাহ নবী সাল্লাল্লাহু দেখেছেন রমজান মাস তো পুরো মাস চলে যাবে ফরজ রোজার মাধ্যমে। তাহলে প্রত্যেক মাসে তো আমি নফল রোজা রাখতাম, আইয়ামে বীজ যাকে বলা হয়, 13, 14, 15। তারপরে সপ্তাহে রোজা রাখতাম, সোমবার, বৃহস্পতিবার। এইভাবে 4 সপ্তাহে 4, 2, 8, আর আরো 3, কত হয়ে গেল? 11টা রোজা আমার অতিরিক্ত হয়ে যেত। অথচ রমজান মাসে তো সব রোজা চলে যাবে, আমার নফলের সেখানে তার অংশটা সুযোগ থাকবে না। তাইলে আমি আগে শাবানে সেটা আদায় করে নিব না। আল্লাহু আকবার। আপনার নবী কোন দিকে কি বুদ্ধি শিখাচ্ছেন, আর উম্মত কোথায় গিয়ে মাথা গোজাচ্ছে? একটা রোজা রেখে তারা শাবানের কদর করবে। বলে নাউযুবিল্লাহ। কয় নম্বর কারণ শুনলেন? 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ধরেছেন ফরজ নামাজের আগের পরে সুন্নতের পথ। জোহরের আগে সুন্নত আছে না মুআক্কাদা 4 রাকাত, পরে মুআক্কাদা 2 রাকাত। কেন?
ওখানে আবার দুইটা কারণ আছে, আল্লাহু আকবার, ওখানে আরো দুইটা কারণ আছে। একটা হলো এই ফরজ আদায় করতে গিয়ে আমরা কি হুবহু তার কামা হাতটাও যে হক এটা আদায় করতে পারি খুশু সহকারে প্রথম ওয়াক্তে, তারপরে সকল সুন্নাত মুস্তাহাব এগুলো সব মনোযোগিতা ঠিক থাকে না, এই জন্য আগেও সুন্নত পরেও সুন্নত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আগে বসে ফরজের অর্ধেক ত্রুটি আপনার পূরণ করবে, পরে আবার সুন্নত এসে ফরজের বাকি অর্ধেকের ত্রুটি পূরণ করার জন্য সুন্নত এসেছে। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুসলিম উম্মার জন্য কি পরিমাণ উপকার সাধন করার জন্য এসেছে। আর আরেকটা হলো মানে কিভাবে প্রমাণ হাদিস থেকে, যখন মুমিন বান্দা কিয়ামতের দিন হিসাব নিকাশে ফরজ নামাজের ত্রুটি পড়বে তখন আল্লাহ কি বলবে? ফেরেশতাদেরকে কি বলবেন? ও আমার ফেরেশতারা তোমরা একটু খুঁজে দেখো তো আমার বান্দার নফল করে নামাজ আছে কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ পাক নফল তো কিছু দেখা যায় আছে। আমার আল্লাহ কি বলবেন? তাহলে নফল নামাজ দুনিয়ার জীবনে আমার বান্দার জন্য সেটা ছিল না নফল, সেটা তার ছিল ফরজের পিছনে, কিন্তু আজকে ঠেকায় পড়ে গিয়ে কিয়ামতের দিনে আমার বান্দা তার ফরজে কিছু কম নিয়ে আমার দরবারে হাজির হয়েছে, কিন্তু সে তো নফলে ছুটি করে নাই। তাহলে আজকে আমার দরবারে, আমার দানবীর দরবারে আজকে কিয়ামতের দিনে সেই বান্দার নফল ইবাদত, নফল নামাজ ফরজ নামাজের সমতুল্য হয়ে গেল। যত রাকাত ফরজে ত্রুটি পড়েছে তত রাকাত নফল দিয়ে তার ফরজের ত্রুটি তোমরা পূরণ করে দাও। হুবহু ফরজ রোজাতে যে ত্রুটি হবে এই সুন্নত রোজার মাধ্যমে আপনার সে ত্রুটি পূরণ করছে, সমতুল্য হয়ে গেল। আর আরেকটা কাজ হলো সমতুল্য হওয়ার আরেকটা উদাহরণ কি জানেন? ওই যে শাওয়ালের 6টা রোজার উদাহরণ, রমজানের 30, 330 300, আর বছর পুরো হয়তো লাগে আর কত 60, ওই 6 10 60। তাহলে শাওয়ালের রোজা কি ফরজ না নফল? নফল। কিন্তু নফল রোজার সওয়াব এখন রমজানের রোজার সাথে একাকার হয়ে কি হচ্ছে? ফরজের সমান হচ্ছে কি হচ্ছে না? ফরজের সমান। তাইলে কখনো কখনো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল সেটা পাওয়ারে, সেটা মাত্রায়, সেটা পরিমাণে, সেটা মূল্যায়নে, সেটা সওয়াবে, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ফরজের সমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু সুন্নতির পথ ধরে না চলার কারণে আজকে মুসলিম উম্মাহ এগুলোর খবরই জানে না, এগুলোর তারা ব্যাখ্যাই জানে না, এগুলোর সন্ধানই তারা জানে না। তাহলে পরে তারা আজকে বেদাতে মাথা গুজাবে না তো কি করবে? রজব মাসেই তো খবর নিতে কতজনে রজবী বেদাতি রোজা রাখছে, কতজনে এখান থেকে হয়তো গিয়ে রজবী উমরাও করেছে। রজবের কোনো সন্ধান আছে ইসলামে? 6টা মন্তব্যের মধ্যে একটাতে পড়ে, আর সেই একটাতে কোনো পাল্লা ভারী হওয়ার কিছুই নেই। আর এরপরে একটু আগে শুনেছেন জমির মালিক, জমি ব্যবহারের অনুমতি পাওয়ার পরেও আপনার মালিকের অনুমতি ছাড়া আপনি চাষাবাদ করতে পারেন, সেখানে জমিনই পাওয়া যায় না, চাষও নেই। সাবানে এসে যদি জমিন পাইলেন কিন্তু চাষটা মালিকের মনিবের অনুমতি ছাড়াই নিয়ে নিলেন, যারা বেদাত করছেন তারা। আর আমরা যারা সুন্নতি তরিকায় বেশি বেশি ইবাদত করতেছি, আমরা কি করলাম? ওই মালিকের, জমির মালিকের অনুমতি এবং তার বাতলে দেওয়া পদ্ধতি অনুযায়ী চাষও করতেছি, এবং চাষটা বেশিও হচ্ছে, কারণ বেদাত যারা করে তারা মাত্র কয়টা করতেছে? একটা। সুন্নতি তরিকা অনুযায়ী ডজন রোজা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সেই সাথে আমাদের চর্চা হচ্ছে যে না, কিভাবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হয় এবং সুন্নতের অনুসরণ করতে হয়। সেই সাথে আমরা আজকে যে কারণগুলো জানলাম, এর মাধ্যমে আমরা উপকারও কিভাবে পাওয়া যায়। যে একটা নফল রোজা হাদিসে আসছে যে আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর পথে একটা নফল রোজা রাখা 70 বছর আপনাকে জাহান্নামের দূরত্বে আপনাকে নিয়ে রেখে দিবে। 70 বছরের দূরত্বে জাহান্নাম থেকে আপনাকে নিয়ে রেখে দিবে একটা নফল রোজা। আল্লাহু আকবার। সেখানে আপনি কত রোজা রাখছেন? আসুন এবার আমরা এসে যাই যে রমজান যে আসতেছে, প্রস্তুতি আপনারা আগেও শুনেছেন। একটা উদ্দেশ্য হলো শাবানে বেশি রোজা রাখা, রমজানের প্রস্তুতি। ইয়াদাল্লাযী মা কাফাহু আয-যামবু ফি রাজাবা হাত্তা আতাহু শাহরু শাবানি قد أظلك شهر عظيم فلا تصيره شهر عصيان اتل كتاب الله وسبح فيه مجتهدا فهذا شهر تسبيح وقرآن। হে ওই ব্যক্তি যে ব্যক্তি রজবে আল্লাহর অবাধ্যতা করেছো, শাবান আসার পর আল্লাহর অবাধ্যতার কথা ভুলে যাও নাই, অবাধ্যতার পথ তুমি ছেড়ে দাও নাই। এবার তোমাকে সাবধান হতে হবে যে রমজান তোমার মাথার উপরে খারাপ। রমজানের মতো এত মহান মাস আসার পরও তুমি কি ওই পাপের পথ এখন পর্যন্ত পরিহার করবে না? তখন তুমি জেনে রাখো যে রমজানের জন্য প্রস্তুতি নিতে গেলে তোমার এখন থেকে প্রস্তুতি নিয়ে যে কাজটা করবে, আমি বলছি উতলু কিতাবাল্লাহ, তুমি আল্লাহর কোরআন তিলাওয়াত করো। ও সাব্বিহ ফিহি মুজতাহিদান, এই মাসে তুমি বেশি বেশি করে আল্লাহর তাসবিহ জপ করো। ফাইন্নাহু শাহরু তাসবিহিন ওয়া কুরআনি, কারণ রমজান মাস হলো তাসবিহ তাহলিলের মাস, রমজান মাস হলো কোরআন তিলাওয়াতের মাস। আর সেই মাসকে কাজে লাগাইতে গেলে আপনি শাবানে ঘুমায় রমজান কাজে লাগাইতে পারবেন? কোনো আদর্শ ব্যবসায়ী, সফল কোনো ব্যবসায়ী তার পণ্যকে
যেই মেলাতে উঠাইতে চায়, যেই মাসে পণ্য দিয়ে লাভবান হতে চায়, সে কি তার পণ্য প্রোডাক্টটাকে ওই মাসে করে না অনেকদিন আগ থেকে করে? প্রস্তুতি করে আগ থেকে হয় নাকি? না, ওই দিন হয়। যে ছাত্র ভালো নাম্বার উঠাইতে চায় পরীক্ষাতে, সে কি শুধু পরীক্ষার রাত্রের জন্য পড়া জমা করে রাখলে পারে নাকি না সারা বছর তাকে পড়তে হয়? আল্লাহু আকবার। সেজন্য সালাফে সালেহিনরা 6 মাস দোয়া করতেন বিগত রমজান আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আর আরো 6 মাস দোয়া করতেন আগামী রমজান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভাগ্যে এনে দেন। সেই জন্য বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো সেই জন্য আজকে আপনাদের সামনে আহ্বান রাখলাম যে আপনাদের আমাদের সেই প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসে তিনি সাধনা করেন, আর আমরা যদি এখন থেকে যে দিনগুলো আছে সেগুলোতেই না করতে পারি, নবীর সাথে আপনার আমার ব্যবধান হয়ে যাবে। কাল কিয়ামতের দিন কেন কবরেই তো আপনি নবীর চেহারা দেখে চিনবেন না। নবীর সাধনা এক পথে, আপনার ধান্দা আরেক পথে। কাল কবরে গিয়ে নবীকে চিনতে পারবে? খালি এগুলো বললেই তো হবে না। আমার মৌতের নিধন কালে, হ্যাঁ, থাকিয়ে নবী গো আমার শিওরে, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বললেই হবে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফা। আর আপনারা তাদের কথা সায় দিয়ে দিলেন। আপনাদের আমাদের বন্ধু বিপদে আপদে সুখে দুঃখে দুনিয়াতে আখিরাতে আল্লাহ ছাড়া কেউ আছে? গায়বী সাহায্যের জন্য আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আছে? ঠিক বিধান বলে দেওয়ার জন্য আমাদের আল্লাহ ছাড়া কেউ আছে? রোজা রাখতে চান, তাহাজ্জুদ করতে চান, তাসবিহ পড়তে চান, তাহলিল করতে চান, তাহমিদ করতে চান, তাকবীর বলতে চান, ইবাদত করতে চান, দোয়া করতে চান, সাধনা করতে চান, হজ করতে চান, রোজা রাখতে চান, দান খেরাত করতে চান, সমাজ সেবা করতে চান, মাতা পিতার সেবা করতে চান, বড়কে শ্রদ্ধা করতে চান, ছোটকে স্নেহ করতে চান, আপনি যেই কাজ করতে চান সেখানে এই পথ বাতলে দেওয়ার জন্য আল্লাহ ছাড়া কেউ আছে? মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। সেই জন্য আমরা সূরা ফাতিহাতে যেটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানেই আমরা বলে দিই যে আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখিয়ে দাও। এই সাহায্যের জন্য আমরা শুধু তোমারই দায়গ্রস্ত হই, তোমারই ধারগ্রস্ত হই, তোমারই দরজায় আমরা এসে কোরআন নাই। আল্লাহ আমরা কারো দরজায় সাহায্য চাইতে রাজি না, কারো কাছ থেকে আমরা ওয়ে এবং কারো কাছ থেকে আমরা পথ ও পদ্ধতি নিতে আমরা রাজি না। আর আল্লাহ যে পথ দিয়েছেন এটা কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ, তার মাধ্যমে দেখিয়ে দেওয়া পথ, তার মাধ্যমে বাতলে দেওয়া পথ, তার মাধ্যমে রেখে দেওয়া পথ। এছাড়া আমাদের আর কোনো পথ আছে? অথচ আজকে আপনি খুব আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে যান, মাতাল হয়ে যান, পাগল হয়ে যান, মানুষকে স্বপ্নেও আল্লাহকে দেখিয়ে দেন, কিন্তু যখন পথ এর প্রসঙ্গ আসে তখন নানা মনির নানা কথা, কেউ শুনে না কারো কথা। কথা ঠিক আছে? সাহেল বিন আব্দুল্লাহ তুস্তুরি উনি হলেন পীর, আর তার মুরিদ এসে বলে আমি প্রতি রাত্রি আল্লাহকে দেখি। এগুলো শুনেন শিক্ষা নেওয়ার জন্য। আমাদের সমাজে এইভাবে মানুষকে ধোঁকা দেয়, আল্লাহকে স্বপ্নে দেখায় দেয়, মুরিদদেরকে দেখায়। ওখানে উস্তাদ যিনি, উস্তাদকে ছাত্র এসে বলছে যে আমি প্রতি রাত্রি আল্লাহকে স্বপ্নে, আল্লাহকে সরাসরি দেখি। أتاه شهر شعبان قد أظلك شهر عظيم فلا تصيره شهر عصيان اتل كتاب الله وسبح فيه مجتهدا فهذا شهر تسبيح وقرآن হে ওই ব্যক্তি যে ব্যক্তি রজবে আল্লাহর অবাধ্যতা করেছো, শাবান আসার পর আল্লাহর অবাধ্যতার কথা ভুলে যাও নাই, অবাধ্যতার পথ তুমি ছেড়ে দাও নাই। এবার তোমাকে সাবধান হতে হবে যে রমজান তোমার মাথার উপরে খারাপ। রমজানের মতো এত মহান মাস আসার পরেও তুমি কি ওই পাপের পথ এখন পর্যন্ত পরিহার করবে না? তখন তুমি জেনে রাখো যে রমজানের জন্য প্রস্তুতি নিতে গেলে তোমার এখন থেকে প্রস্তুতি নিয়ে যে কাজটা করবে, আমি বলছি উতলু কিতাবাল্লাহ, তুমি আল্লাহর কোরআন তিলাওয়াত করো, ওয়াসাব্বিহ ফিহি মুজতাহিদান, এই মাসে তুমি বেশি বেশি করে আল্লাহর তাসবিহ জপ করো। ফাইন্নাহু শাহরু তাসবিহিন ওয়া কুরআনি, কারণ রমজান মাস হলো তাসবিহ তাহলিলের মাস, রমজান মাস হলো কোরআন তিলাওয়াতের মাস। আর সেই মাসকে কাজে লাগাইতে গেলে আপনি শাবানে ঘুমায় ঘুমায় রমজান কাজে লাগাইতে পারবেন? কোনো আদর্শ ব্যবসায়ী, সফল কোনো ব্যবসায়ী তার পণ্যকে যেই মেলাতে উঠাইতে চায়, যেই মাসে পণ্য দিয়ে লাভবান হতে চায়, সে কি তার পণ্য প্রোডাক্টটাকে ওই মাসে করে না অনেকদিন আগ থেকে করে? প্রস্তুতি করে আগ থেকে হয় নাকি? না, ওই দিন হয়। যে ছাত্র ভালো নাম্বার উঠাইতে চায় পরীক্ষাতে, সে কি শুধু পরীক্ষার রাত্রের জন্য পড়া জমা করে রাখলে পারে নাকি না সারা বছর তাকে পড়তে হয়? আল্লাহু আকবার। সেই জন্য সালাফে সালেহিনরা 6 মাস দোয়া করতেন বিগত রমজান আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আর আরো 6 মাস দোয়া করতেন আগামী রমজান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে এনে দেন। সেই জন্য বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো সেই জন্য আজকে আপনাদের সামনে আহ্বান রাখলাম যে আপনাদের আমাদের সেই প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসে তিনি সাধনা করেন, আর আমরা যদি এখন থেকে যে দিনগুলো আছে সেগুলোতেই না করতে পারি, নবীর সাথে আপনার আমার ব্যবধান হয়ে যাবে। কাল কিয়ামতের দিন কেন কবরেই তো আপনি নবীর চেহারা দেখে চিনবেন না। নবীর সাধনা এক পথে, আপনার ধান্দা আরেক পথে। কাল কবরে গিয়ে নবীকে চিনতে পারবেন? খালি এগুলো বললেই তো হবে না, আমার মৌতের নিধন কালে, হ্যাঁ,
থাকিয়ে নবী গো আমার শিওরে, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললেই হবে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে যে জায়গায়, সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফা। আর আপনারা তাদের কথায় সায় দিয়ে দিলেন। আপনাদের আমাদের বন্ধু বিপদে আপদে সুখে দুঃখে দুনিয়াতে আখিরাতে আল্লাহ ছাড়া কেউ আছে? গায়বী সাহায্যের জন্য আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আছে? ঠিক বিধান বলে দেওয়ার জন্য আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আছে? রোজা রাখতে চান, তাহাজ্জুদ করতে চান, তাসবিহ করতে চান, তাহলিল করতে চান, তাহমিদ করতে চান, তাকবীর বলতে চান, ইবাদত করতে চান, দোয়া করতে চান, সাধনা করতে চান, হজ করতে চান, রোজা রাখতে চান, দান খেরাত করতে চান, সমাজ সেবা করতে চান, মাতা পিতার সেবা করতে চান, বড়কে শ্রদ্ধা করতে চান, ছোটকে স্নেহ করতে চান, আপনি যেই কাজ করতে চান সেখানে এই পথ বাতলে দেওয়ার জন্য আল্লাহ ছাড়া কেউ আছে? মুসলিম মিল্লাত আল্লাহ ছাড়া কেউ নেই। সেজন্য আমরা সূরা ফাতিহাতে যেটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানেই আমরা বলে দিই যে আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখিয়ে দাও। এই সাহায্যের জন্য আমরা শুধু তোমারই দায়গ্রস্ত হই, তোমারই ধারগ্রস্ত হই, তোমারই দরজায় আমরা সে পড়ানো নাই। আল্লাহ আমরা কারো দরজায় সাহায্য চাইতে রাজি না, কারো কাছ থেকে আমরা এবং কারো কাছ থেকে আমরা পথ ও পদ্ধতি নিতে আমরা রাজি না। আর আল্লাহ যে পথ দিয়েছেন এটা কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ, তার মাধ্যমে দেখিয়ে দেওয়া পথ, তার মাধ্যমে বাতলে দেওয়া পথ, তার মাধ্যমে রেখে দেওয়া পথ। এছাড়া আমাদের আর কোনো পথ আছে? অথচ আজকে আপনি খুব আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে যান, মাতাল হয়ে যান, পাগল হয়ে যান, মানুষকে স্বপ্নেও আল্লাহকে দেখিয়ে দেন, কিন্তু যখন পথ এর প্রসঙ্গ আসে তখন নানা মনির নানা কথা, কেউ শুনে না কারো কথা। কথা ঠিক না? ঠিক। সাহেব বিন আব্দুল্লাহ তুস্তুরি উনি হলেন পীর, আর তার মুরিদ এসে বলে আমি প্রতি রাত্রি আল্লাহকে দেখি। এগুলো শুনেন শিক্ষা নেওয়ার জন্য। আমাদের সমাজে এইভাবে মানুষকে দুঃখাতে আল্লাহকে স্বপ্নে দেখায় যায়, মুরিদদেরকে দেখায়। ওখানে উস্তাদ যিনি, উস্তাদকে ছাত্র এসে বলছে যে আমি প্রতি রাত্রি আল্লাহকে স্বপ্নে, আল্লাহকে সরাসরি দেখি। সাহেব বিন আব্দুল্লাহ তুস্তুরি আমাদের সমাজের এই সমস্ত ভণ্ডামি সন্ডামি করে যারা বেদাত ছেদাত করে যারা কারামতি করতে, এই সমস্ত মানুষ ছিলেন না। উনি ছিলেন প্রকৃতপক্ষে আলেম এবং দিনের আলেম। তখন উনি কি বললেন জানেন? বললেন যে তুমি যে আল্লাহকে রাত্রে দেখো প্রতিদিন, ওই আল্লাহর চেহারায় আগামী রাত যদি তারে দেখো তাহলে পেশাব করে দিও। কি বলছিলেন? পেশাব করে দিও। তো ছাত্র তো এখন কথা মানতে হবে। উনি বাস্তবে পেশাব করে দিন। যখন পেশাব করে দিলেন, এবার দেখা যায় আল্লাহ নাই, আরশও নাই, আলোও নাই। আমাদের সমাজের কাউকে যদি পীর এসে বলে যে আমি আল্লাহকে দেখছি, দেখাইতে পারছি, একজন আছেন নাকি সৎ সাহসী যে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে দেখা যায় না? যদি আল্লাহকে দেখা যেত তাহলে জালিলুল কদর নবী মুসা নবী তুর পাহাড়ে, সাইনা পাহাড়ে আল্লাহকে দেখতেন। যদি আল্লাহকে সরাসরি দেখা যেত তাহলে আমাদের নবী সবচেয়ে বড় নবী মেরাজের রাতে জন্মছুট আল্লাহকে দেখতেন। এর চেয়ে সুস্পষ্ট দুনিয়া আছে? এর চেয়ে সুস্পষ্ট কথা দুনিয়াতে আছে? কিন্তু এরপরেও তো আপনারা সাহস করতে পারেন না। সেই জন্য আপনাদের মাথার উপরে যত বোঝা, যত শিরকের আবর্জনা, যত বেদাতের ময়লা আপনাদের মাথার উপর তারা চেপে দিয়েছে এবং বিনা পুঁজির ব্যবসা তারা চালিয়ে যাচ্ছে, মজা করে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা খাচ্ছে। এই সৌদি আরবের মাটিতে এসে তারা দালালি করছে, ধর্মের নামে দালালি। আমি অমুক দেশে যাবো, তমুক দেশে যাবো, এই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট, আমার সারা জীবনে প্রোগ্রামের শেষ নেই। আমাদের ব্যাখ্যাটা মনে করি আরে বা সেই হুজুরের প্রতিদিন প্রোগ্রাম, সেই হুজুরের না জানি কত বড় কামাল আছে। বলেন নাউযুবিল্লাহ। হুজুরের কামালতি যদি আসল খবর জানতেন তাইলে হুজুরের থুতু দিতেন, কিন্তু আমাদের এদের এই সৎ সাহস নাই। সাহেব বিন আব্দুল্লাহ তুস্তুরি আল্লাহর চেহারায়, তাদের ওই আল্লাহর চেহারায় পেশা করতে বলছেন কেন? উনি একসাথে জানতেন যে এটা শয়তান আমার মুরিদকে, আমার শিষ্যকে ধোঁকা দিতে এসেছে। আর সেই জন্যই শিষ্য তার কথা শোনার পরে কি হয়েছে? সফল কাম হয়েছে। যেমন আব্দুল কাদের জিলানীকে এইভাবে শয়তান যখন ধোঁকা দিতে এসেছিল, তিনি বলেছেন দূর হ তুই শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন সে কানে কানে এসে বলছিল তোমার আগে এরকম 70 জন আবিদকে আমি বিভ্রান্ত করেছি, তোমার ইলমের মাধ্যমে তুমি আজকে আমার ফন্দি থেকে আমার এই সেই দুর্বিষহ তুমি রক্ষা পেতে। তাইলে আজকে আমাদেরকে ইলমের আলো দিয়ে এই জাহানকে আলোকিত করতে হবে। বুঝতে পারছেন না? নাই। এবং ইলমটা কিসের ইলম দিবে? বানানো এই কাহিনীগুলোর ইলম নিয়ে লাভ হবে নাকি না কোরআন ও সুন্নাহর ইলম নিতে হবে? কোরআন ও সুন্নাহর ইলমের মধ্যে আবার ক্যাটাগরি আছে। খালি নামকে আসলে একটা হাদিস বলে দিল, এইভাবে করেই তো আজকে আমাদের সমাজে শাবানের মধ্যে শাবানের ফজিলত বলে দিচ্ছে। এই 6-7টা কিতাব নিয়ে আসবে বুড়ো মানুষ, এক কদম আরে কবরে চলে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, তারপর আল্লাহর ভয় নেই। कदम सूए मरकत नजर सूए दुनिया, कदम सूए मरकत नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है,
কবি বললেন, এক কদম তোমার কবরের দিকে চলে গিয়েছে, আবার তুমি দৃষ্টি দুনিয়ার দিকে লটকিয়ে রেখে দিয়েছো। ও আল্লাহর বান্দা, তুমি কোন পথে অগ্রসর হচ্ছ আর তোমার চোখ দিয়ে তুমি কোন পথ দেখছো, এটা অনেক মারাত্মক ভুল পথ। কিন্তু আমাদের সমাজের লোকজন বুঝে এটা, এরা সবচেয়ে বেশি দুনিয়াদার। মুরিদদের কত আপনার জুলুম নির্যাতন করে, কত জবরদস্ত দখল করেছে, মাকে বঞ্চিত করেছে, এই সমস্ত আপনার যাদেরকে আপনারা মনে করেন কামিল পীরের আমাদের সমাজ। তো সেই জন্য এদের এই পথ আপনাকে ছাড়তে হবে, ধরতে হবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা। আমাদের কাছে ইবাদতের জন্য আল্লাহ ছাড়া কোনো সত্তা নাই, অনুসরণের জন্য চূড়ান্ত পর্যায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ইমাম নাই। আছেন নাকি? আর কোনো ইমাম নেই। এক ইমাম আছেন যিনি ভুলে উঠে, তার নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হতে চায়, এই দুইটা মূলনীতি ছাড়া কি ঐক্যবদ্ধ হওয়ার আর কোনো পথ আছে? যে মাবুদ হিসাবে মানবো শুধু কাকে? আল্লাহকে। আর নেতা হিসাবে মানবো শুধু কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি শুধুমাত্র একটা ক্ষেত্রে ইমানে অথবা ইবাদতে, নাকি না জীবনের প্রতিটি ক্ষেত্রে? বিয়ে শাদীতে করার জন্য রাজি আছেন তো? তালাকের ক্ষেত্রে নবীর হাদিস অনুযায়ী ফতোয়া নিতে রাজি আছেন তো? দেন মোহরের ক্ষেত্রে নবীর ফতোয়া অনুযায়ী আমল করতে রাজি আছেন তো? ব্যবসা বাণিজ্যে রাজি আছেন তো? হারাম হারাম বাস্তবিক কথা বলতে রাজি আছেন তো? আমাদের অনেকেই রাজি। ওয়াজ করে, ওয়াজের টেবিলে সারা দুনিয়াতে আজকাল নেটের মাধ্যমে ওয়াজ প্রচার হচ্ছে, সেখানে জর্দা দিয়ে পান বানায়া ঠিক মতো চালাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। কোথায় কোথায় এসে গেল? আবুধাবি, দুবাই, এটা কোনো সৌদি আরবে না। এক আমির সাহেবকে মাটিতে ফেলায় খালি শরীর বানাচ্ছে, আর ওর মুখের মধ্যে জর্দা সহ পান দেওয়া আছে। পুলিশ খবর পেয়ে এসে গেছে, ধাওয়া করছে, এদেরকে প্রচারিত করতেছে। সাদা এটা কি? তোরা বলছে মালুম শেখ বিন বাস। বলছে হ্যাঁ মালুম শেখ বিন বাস। হ্যাঁ সেম সেম শেখ বিন বাস। আমাদের এই শেখ হলেন তোমাদের শেখ বিন বাসের মতো। জানি না যে বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়, পণ্ডিত মানুষের বাড়ির পাশের লোক জ্ঞানী থাকে। এই সৌদি আরবের মানুষকে যতই বোধ বলেন না কেন, ধর্মের ক্ষেত্রে তাদেরকে হাবিজাবি জিনিস দিয়ে বুঝ দিতে কেউ পারে না, পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেছে জানেন? দুইটা প্রশ্ন দিয়ে ঠ করে ফেলেছে। বলছে হাজার সেম সেম শেখ বিন বাস। বলে না, শেখ বিন বাস ইজলিস, বসে থাকে, ইয়াজলিস والناس من حواليه يسألونه وهو يجيب وفي كل وقت هو يتكلم وينصح ويعظ ويفتي। শেখ বিন বাস সার্বক্ষণিক এইভাবে আল্লাহর বান্দা কোন বিদ্ধ অবস্থায় বসে থাকে, সারা পৃথিবীর মানুষ আনাচে কানাচে থেকে প্রশ্ন করে উত্তর দেন, ফতোয়া জিজ্ঞাসা করে ফতোয়া দেন, ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। হাদা সেম সেম মাইয়িত ফিল মাকবারা, এটা মানুষ এর কবরের শায়িত একটা লাশের মতো। কাইফ সাউই হাদা মিসল শেখ বিন বাস, একে তোমরা কেমনে বিন বাসের মতো তার সমতুল্য করো? বলেন আল্লাহু আকবার। আমরা তো বললাম না আপনাদের বুদ্ধি নাই, কিন্তু জ্ঞানী মানুষ এর বাড়ির পাশে তাদের বুদ্ধি আছে। একটা গেল, বাকি আর আরেকটা আছে। তাকায় দেখছে মুখ থেকে জর্দার রং আসতেছে, তখন আরো চিচি বলে ওয়াসা আশা শেখ বিন বাজ হাজার ফান নাজিফ। বিন বাজের মুখ থেকে পরিষ্কার, আর হাজার শেখ ফামহ মিসল হাম্মাম, এর মুখ হয়ে গেছে টয়লেটের মতো, বাথরুমের মতো। জর্দার কালার তো কোনো দিনের দেখে না, সহ্য করতে পারে না। হাজার কাইফ শেখ বিন বাজ বলে সব কিনে বান্দা শুরু করছে। আগেই শেখরে ধরছে, এই আন্তা মাফি সেন শেখ বিন বাজ আন্তা খারবা। বলছে তুমি শেখ বিন বাজের মতো হতেই পারো না, তুমি হলে একটা বাজে মানুষ, তোমার আগে আমরা ভাববো। এখন শুরু হয়ে গেছে হাতে পায়ে তারা মালিশ মালিশ, বাবা মাফি সাউলি মারাসানিয়া, মা মাফ করে দে ভাই, বাইরে বাবারে মাফ করে দে। আর কোনোদিন এই শেখ বিন বাজের কথা কইতাম না, আর এই সমস্ত মন্দামি সন্দামি আরবের মাটিতে, মিডল ইস্টের মাটিতে আমরা করতাম না। সেই জন্য মিডল ইস্টের নাম শুনলে আমাদের দেশের এই ধর্মীয় ব্যবসায়ীদের মাথা সবকিছুর আগে খারাপ হয়ে যায়। কথা ঠিক না? সৌদি আরবে কোনো ধর্মীয় কোনো ক্যাসেটের কথা, কোনো বইয়ের কথা শুনলে ইনাদের মাথা অন্য যে কোনো কাজে, ইহুদিদের চক্রান্তে, খ্রিস্টানদের চক্রান্তে, খ্রিস্টান মিশনের কারণে চিটাগাং যদি আজকে 2020 সাল নাগাদ তারা ঘোষণা দিয়ে দিচ্ছে যে সেটা খ্রিস্টান রাষ্ট্র হবে, তাদের ব্যথোত্থান হয় না, তাদের মাথা ব্যথা হয় না, তাদের মন খারাপ হয় না, তাদের রাগের রুদ্ররুষ গরম হয় না। কিন্তু যখন শুনে কোরআন ও সুন্নাহর দাওয়াত আমাদের বাংলা সাধারণ মানুষ গ্রহণ করেছে, তখন তাদের ঘুম খারাপ হয়ে যায়, তাদের খাওয়া খারাপ হয়ে যায়, তাদের ওয়াজ মাহফিলের সকল বিষয়বস্তু ভুলে যায়। তারা শুধুমাত্র কিভাবে কোরআন ও সুন্নাহর দাওয়াতের প্রতিবাদ করতে হয় তারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা কি বাস্তব না? বাস্তব। এই মুহূর্তে আমরা আপনাদেরকে কোনো ধরনের উচ্ছৃঙ্খলার কথা শিক্ষা দিই না, আমরা আপনাদেরকে কোনো ধরনের অনিয়মের কথা শিক্ষা দিই না। আমরা আপনাদেরকে দৃঢ়তার সাথে বুদ্ধিমত্তার সাথে কোরআন ও সুন্নাহর পদ্ধতি অনুযায়ী
সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম যারা হ্যাকমত সহকারে, আল্লাহ বলেন হ্যাকমত সহকারে, সুন্দরভাবে, সুন্দর ভাষায়, নমনীয়তার সাথে এবং বিনম্র চিত্তে আপনি আল্লাহর ইবাদত যেমন করবেন, ঠিক আপনার দিনের উপরে অটল থাকার সেই দৃঢ় প্রত্যয় নিয়েও আপনি কাজ করবেন এবং দাওয়াতি কাজকে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত পরিকল্পনামূলকভাবে আপনি চালিয়ে যাবেন। আমরা কিন্তু আপনাদের সবাইকে সেই আহ্বান জানাচ্ছি। আজ আসুন তো সবাই ইনশাআল্লাহ। যেমন আমরা এটাও বলি না যে না আপনি ঘুমিয়ে থাকেন, আপনি অলস হয়ে যান, ওই গুলিমালে যা যতদিন, ঠিক আমরা এটাও বলি না যে আপনি হুলস্থুল সৃষ্টি করে না। কারণ এই কোরআন ও সুন্নাহর দাওয়াত আজকে এমন ভাবে একটা প্রভাব সৃষ্টি করেছে সমাজে যে বাতিলপন্থীদের ঘুম হারাম হয়ে গেছে। এমন অবস্থায় যদি আমরা পদ্ধতিগত ভুল করি, ওই ভুলগুলিকে তারা ইস্যু বানিয়ে আমাদের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার নানান চন্দিফন্দি তারা কথা কি বাস্তব না অবাস্তব? এবং আগে যেগুলো করতো না আজকাল তারা সেগুলো করছে এবং কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। কয়েক কোটি টাকা জমা আছে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টেই, 20 কোটির ঊর্ধ্বে, যে ওয়াহাবিরা যখন এসে আমাদের সমাজে ফিতনা করতে যাবে, এটা হলো ফিতনা, কোরআন সুন্নাহর দাওয়াত থেকে ফিতনা। আমরা আপনাদের হাতে এত কোটি টাকা জমা রাখলাম, এই কোটি টাকা দিয়ে মিটিং করতে হয়, মিছিল করতে হয়, কনফারেন্স করতে হয়, মুনাজারা করতে হয়, মামলা মোকদ্দমা করতে হয়, আপনারা করেন। আমাদের কি সেই জন্য অর্থ বল জনবল আছে? কিন্তু আমাদের সাথে কি আছে? আল্লাহ। সেই জন্য আমরা কিন্তু পিছপা না, আমরা কাপুরুষ না, আমরা ভীত না। কিন্তু আবার কি করতে হবে? দুইজন মানুষের সামনে একজন মানুষ দাঁড়াতে গেলে তার কিছু বুদ্ধি করে চলা লাগে। এখানে সে গায়ের যুগ দেখাইলে এটাকে বোকামি বলা হয়। আর যুদ্ধের কথা আবু সুফিয়ান নিজেই বলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, তার মতো মানুষ হয় না ভালো, আর তার বিপরীত যারা ছিল তাদের মতো খারাপ মানুষ হয় না। কিন্তু যুদ্ধের একটা নিয়ম হলো বাইনানা ওয়া বাইনাহুম সিজা, যুদ্ধটা হলো বালতির মতো, একবার এদিকে বাড়ি হয়ে পাল্লা, আবার অন্যদিকে বাড়ি হয়ে পাল্লা। আজকে আমাদের কলমে যুদ্ধ চলছে, আজকে আমাদের প্রচার ও প্রপাগান্ডার যুদ্ধ চলছে, দাওয়াতের যুদ্ধ চলছে। এমন অবস্থায় হ্যাকমতের বিপরীত করবেন আর এগুলোর মধ্যে আমাদের পক্ষে আমরা আছে, আমরা হক দাওয়াত দিচ্ছি, এর জন্য আমরা উচ্চবাচ্য করলেও হবে, বিশৃঙ্খলা করলেও হবে না। তখন তো তারা ওই যে নবীর হাদিসকে ফিতনা বলছে, শেষ পর্যন্ত আপনার আচরণ দিয়ে প্রমাণ করবে যে হ্যাঁ এরা মসজিদের মধ্যে আসলে ফিতনা করছে, এই জন্য আমরা মসজিদে ঘাট ধরে বের করে দিয়েছি। কিন্তু আপনি যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করেন, সুন্দরভাবে আচরণ দেখান, আর এরপরে আপনার বিরুদ্ধে কেউ এই ধরনের কোনো অ্যাকশন নেয়, তাইলে ওই সমাজ থেকেই কিছু লোক দাঁড়িয়ে যাবে আপনার পক্ষে। না, এই ছেলে তো নবীর হাদিস অনুযায়ী কাজ করেছে এবং আমাদের অবস্থার দিকে লক্ষ্য রেখে সে মার্জিতভাবে আমিনটা বলেছে, তোমরা কেন তাকে কাজ ধরে বের করে দিলাম। কথা কি এরকম হবে কি হবে না? কিন্তু কেউ যদি হঠাৎ করে এমন ভাবে আমিন বলে যে এরা যারা জানে না এদেরকে একেবারে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার মতো আমিন, আর এরপরে এমন জায়গা জাগলো যে প্রত্যেকে একটা করে লাঠি নিয়ে তাকে মসজিদে তাড়িয়ে দিল, এটা কি সে কাজ করলে বুদ্ধিমান? ওনারা তো আজ থেকেই আপনারা জানেন যে কোরআন হাদিসের এই পক্ষে তারা না, এই সুবাদ তারা বুঝেও না। তাইলে সেই জন্য আপনাকে আমাকে অত্যন্ত দূরদর্শিতার সাথে এবং কোরআন সুন্নাহ যে পথ পদ্ধতি রয়েছে দাওয়াতের হ্যাকমত সহকারে দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু ছাড়া যাবে না। এই যে বেদাত হচ্ছে, এই বেদাতের মধ্যে মা ও বোনদেরকে, বিশেষ করে মহিলারা বেশি বেশি নফল রোজা রাখে, তাদেরকে এই ভুলের মধ্যে রেখে দেওয়া যাবে না। এদের লাগাম টেনে ধরে অত্যন্ত দৃঢ়তার সাথে এবং দলিল প্রমাণ সহকারে আপনার এই দাওয়াতি কাজ প্রচার এবং আপনার এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম রেখে গেছেন এটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ অবশ্যই চালিয়ে যেতে হবে। কিন্তু সেই কাজটা করতে হবে ইসলামের পথ পদ্ধতি অনুযায়ী, অত্যন্ত দৃঢ়তার সাথে, নম্র ভদ্রতার সাথে এবং হিকমত সহকারে। আল্লাহ আপনার কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব আঞ্জাম করার তৌফিক দান করেন এবং এই মাহে শাবানে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং মাহে রমজানের প্রস্তুতি ঠিকমতো নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।